গুলিস্তান খেলাধুলা সামগ্রী আর জার্সির স্বর্গরাজ্য। ফুটপাত থেকে শপিং সেন্টার সবখানে এসবের দোকান। মোহাম্মদ শাহজাহান গুলিস্তানের ফুটপাতে দোকান করছেন দীর্ঘদিন। তবে এমন পরিস্থিতি তার কাছে নতুন। ব্যবসায় নেমেছে মন্দা। স্বাভাবিক সময়ে তার দৈনিক আয় ছিল 15 থেকে 20 হাজার টাকা, সেটি নেমেছে 3 থেকে 4 হাজারে। কালকে আর আজকে খুলছি, বেচা কিনি কম হয়েছে। মনে করেন দৈনিকের যে ইনকাম আসলে ওটা তো বন্ধ গেল। এরপরে মনে করেন ঘরে বসে বসে খাইছি, দেনা বেনা তো হয়েছি। একই অবস্থা দেশের অন্যতম বড় খেলাধুলা সামগ্রীর গুলিস্তান পাইকারি ও খুচরা মার্কেটে। সেখানে কমে গেছে বেচাকেনা। দোকানিরা দিনের খরচি তুলতে হিমশিম খাচ্ছেন। আজকে যেমন মাত্র 1000 টাকা বিক্রি করছে, অথচ আমার 1000 টাকা বিক্রি করলে কত 50 বা 60 টাকা আমার প্রফিট হবে, কিন্তু আমার 4000 টাকা পার ডে খরচ কস্ট আছে। ইষ্টপতি 6 জন, তো 600 টাকা প্রফিট হয় না সারাদিনে। এই কয়েকদিনে আমরা 10-12 হাজার টাকা ঋণ হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, বাজার সদাই করতে পারি না। অনেক অসুবিধার মধ্যে আছি সংসার নিয়ে। তবে কারফিউ শিথিল অবস্থায় অনেকেই আসছেন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। রাস্তাঘাটে স্বস্তিতেই চলাফেরা করতে পারছেন। রাস্তায় যথেষ্ট পুলিশ প্রশাসন সহায়ক হিসেবে কাজ করছে। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই, তারা বন্ধু হিসাবে কাজ করছে, বন্ধুর মতোই তারা পাশে দাঁড়াচ্ছে এবং যথেষ্ট তারা সহায়ক। আগের মতোই সবকিছু চলতেছে, এরকম কোনো নতুন কিছু দেখতেছি না যে একটু এরকম না যে সিচুয়েশন ভালো না যার জন্য দাম একটু বেশি। আগের মতোই সবকিছু আছে। কিছু ক্রেতা কেনাকাটা করতে আসলেও পাইকারি ও ঢাকার বাইরের ক্রেতা সমাগম নেই বললেই চলে। গেল কদিন বন্ধ থাকা অবস্থায় শুধু গুলিস্তান স্পোর্টস মার্কেটের দৈনিক ক্ষতি প্রায় কোটি টাকা বলে জানান মার্কেটের সভাপতি। 1 কোটি টাকার উপরেই মানে পার ডেতে আমাদের লোক হইতেছে, ক্ষতি হইতেছে আর কি। বাইরের যারা পাইকার তারা তো আসে না, আর লোকাল যারা খুচরা কাস্টমার আছে তারাও এখন আর মার্কেটে আসতে চায় না। ব্যবসায়িক এই ক্ষতি সামলে নেওয়ার জন্য দ্রুততম সময়ে স্বাভাবিক পরিস্থিতি চান ব্যবসায়ীরা। আশা করি আগামী সপ্তাহে যদি আমাকে আগের মতন সব স্বাভাবিক হয়ে যায়, আগের মতন আমাকে সেল সবকিছু ঠিক হয়ে যাবে। দেশের অন্য সকল খাতের মতোই ক্ষতিগ্রস্ত হয়েছেন খেলাধুলা সরঞ্জাম ও জার্সি বিক্রেতারা। ক্রেতা বিক্রেতা সকলেরই চাওয়া আধার কাটিয়ে ফিরবে আলো, দেশে ফিরবে শান্তি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।